মাইক্রোসফট এক্সেল 2019 9 নম্বর টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্যালারি শিট কিভাবে সহজে রেডি করা যায় সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমত আমি একটি স্যালারি শিট রেডি করে রাখছি। এখান থেকে আপনাদের দেখানো সহজ এবং বোঝানো সহজ হবে, সময় কম লাগবে, সেক্ষেত্রে এটা আমি রেডি করে রাখছি। তো প্রথমত দেখেন, আমি এইখান থেকে এটা কপি নিব, কপি আরেকটা শিট নিচ্ছে। এখানে 2 নম্বর আসছে। আবার দেখেন এখান থেকে একটু কপি কপি এইখানে আসলাম, এখানে ক্লিক করলাম, এইখান থেকে এখানে আসলাম, আবার এখন আবার 2 নম্বর আসলাম। 2 নম্বর থেকে দেখেন আমি বেসিসটা নিব, বেসিসটা নিলাম। আবার 3 নম্বর আসলাম, বেসিস। এইখানে ডেজিগনেশনটা, আচ্ছা ডেজিগনেশনটা সিইও দিয়ে প্রথম, ও GM AGM তো বাকিগুলো লিখলাম না, আপনারা যার যার মতো লিখে নিতে পারবেন। তো এটা আমি মিডলে নিয়ে আসবো। মিডল নিয়ে আসার জন্য এখানে ক্লিক করবো, দেখেন মিডল এসে পড়ছে। তো প্রথমত দেখেন এটা কেমন হয়ে আছে, তার জন্য এটা দেখেন এখানে একটা PF লিখবো, PF আমি আনুমানিক একটা মন করা একটা PF দিলাম 227824। এটা আমি সবার এটা দিলাম একটা কমন PF। এটা আমি মনে করেন এটা যদি টাইম দিই, দেখেন সব এখানে আসবো, এটা দিই যদি এটা আসবো, আমি একটা কমন ডেজিগনেশন দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে দেখেন এটা হচ্ছে বেসিসের উপরে সব কিছু নির্ভর করে আপনার সব কিছু কাজ করা হবে। অল বর্ডার্স হয়ে গেল। তো এখানে একটু বড় করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমত বেসিস নিয়ে সব কাজ আমাদের আজকে। প্রথম ইকুয়াল দেওয়ার পর দেখেন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন গুণন কত পার্সেন্ট, 10%, 40% কত হবে এখানে 40%, সরি ভুল বলছিলাম, 40%, ইন্টার 28,000 আসছে। আবার ইকুয়াল, আবার বেসিস, আবার কত পার্সেন্ট, 50%, ইন্টার মেডিকেল 10%, ইকুয়াল বেসিস গুণন বেসিস গুণন 10%, ইন্টার বলছে ট্যাক্স গুণন 2%, ইন্টার প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 10%, ইকুয়াল বেসিস গুণন 10%, ইন্টার 400। তো অনেকেই বড় বড় কর্মকর্তারা অ্যাডভান্স নেন, তো 10,000 টাকা অ্যাডভান্স নিচ্ছে উনি 5,000। তো এখন যা করবো দেখেন, এখন সবগুলা বের করছি। এখন প্রতিজনেরটা বের করা তো
অনেক কঠিন হয়ে যাবে, সময় লাগবে। তার জন্য আমি দেখেন এখানে এই সূত্র ফেলানোর জন্য সহজ হয়ে যাবে, আমি এইখানে ধরে টান দিব, দেখেন সবগুলো বেরিয়ে পড়ছে। প্রথমে একটা বের করলে আর বের করতে পরিশ্রম করতে হবে না। দেখেন আবার টান দিলাম, হয়ে গেছে। আবার এইখানে ক্লিক করলাম, এইখান থেকে টান দিলাম, হয়ে গেছে। এইখানে ক্লিক করলাম, এইখান থেকে টান হয়ে গেছে। এইখানে ক্লিক করলাম, এইখান থেকে টান দিয়েছি, হয়ে গেছে। এইখানে বাকিগুলো 0 0 দিয়ে দিই। বাকিগুলো 0 0 দিয়ে দিলাম। আচ্ছা, এইখানে হয়তো একটু সমস্যা হয়েছিল, গল্পটা যদি ওকে এখন ভালো হয়েছে। তো এখন দেখেন সবগুলো বেছে এখন মনে করো মোট স্যালারি কত, কার কত, এটা তো বের করে দেখাইতে হবে আপনাদের। তো এটা করার জন্য বেশি কিছু না, যোগ বিয়োগ করতে হবে, আর কিছু করতে হবে না। সেক্ষেত্রে বেসিসটাই দেখেন, বেসিস দেখেন এইখানে প্রথমত ইকুয়াল ধরে বেসিস হবে, বেসিসের সাথে কি আচ্ছা হাউস রেন্ট যোগ হবে, হাউস রেন্ট যোগ। তারপরে হাউস রেন্টের সাথে কি ট্রান্সপোর্টও যোগ হবে, ট্রান্সপোর্টও যোগ হবে। ট্রান্সপোর্টের সাথে কি মেডিকেলও যোগ হবে, মেডিকেলও যোগ হবে। আবার ট্যাক্স তো আপনার কোম্পানি কেটে নিব, কেটে দিলে এটা আপনার মাইনাস হবে। সেক্ষেত্রে এটা মাইনাস ট্যাক্স। প্রভিডেন্ট ফান্ডও কেটে দেবো, প্রভিডেন্ট ফান্ডকে কাটবো, এর জন্য মাইনাস প্রভিডেন্ট ফান্ড। আবার দেখেন আর দুইজনে কি করছে, আপনার এই যে অ্যাডভান্স নিছে, অ্যাডভান্স নেওয়ার জন্য এটাও কেটে নিব, মাইনাস। তাহলে কেটে দিলে পুরো আপনার এখন দেখেন এটা মাইনাস, এটাও মাইনাস, মানে এখানে ট্যাক্স মাইনাস প্রভিডেন্ট ফান্ড মাইনাস, এখানে যে অ্যাডভান্স নিচ্ছে ওইটাও মাইনাস হয়ে গেল। তো এখন ইন্টার দিলে টোটাল আপনার বের হয়ে পড়ছে। তো এখন যারা অ্যাডভান্স নিচ্ছে তাদেরটা এইভাবে সহজে হিসাবে বেরোবো, যারা নেয় তো 0 0, এটা কোনো প্রবলেম হবে না। এখানে দৌড়ে সোজা টান দিলাম, দেখেন বের হয়ে পড়ছে। আরেকটা বিষয় দেখাচ্ছি, দেখেন এখন একটা বেসিস কম বেশি হতে পারে অথবা ভুল হতে পারে। এই কারণে কি দেখেন এটা 2400 দেওয়া আছে, এর জন্য দেখেন 2400 দেওয়ার কারণে দেখেন কম আসছে। হাউস রেন্ট আছে 900, এটা আছে ট্রান্সপোর্ট আসছে 360। এখানে ভুল হয়েছে না, ভুল করছে তার জন্য। তো এখানে 24,000 দিলে দেখেন চেঞ্জ হয়ে যাবে, একটা শূন্যের কারণে চেঞ্জ হয়ে গেল সব। এখনও কিন্তু চেঞ্জ হয় নাই, দেখেন এখন চেঞ্জ হয়েছে, এটা এখন সব চেঞ্জ হয়ে গেছে। তারপর আরেকটা যদি আমি এখানে 15 আছে, দেখেন এখানে 3 দিলাম, দিয়ে 35 দিলাম, দেখেন সব চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি কাজটা সহজেই করতে পারবেন। তা আপনি যদি চান, দেখেন আপনি যে ট্যাক্সটা কেটে নিব, একটা মার্ক করে রাখলেন রেড চিহ্ন দিয়ে। তারপরে এটা প্রভিডেন্ট ফান্ডও কাটবেন, এটাও আপনি একটা দিয়ে রাখলেন, এটা কারণ ভবিষ্যতে আপনার থাকবে। তারপর যারা অ্যাডভান্স দিচ্ছে সহজে যেন চোখে পড়ে, তার জন্য অ্যাডভান্সের দেখেন এখানে আমি করেন অ্যাডভান্স দিচ্ছে, এটা আমি সহজে যেন আইডেন্টিফাই করতে পারি, তার জন্য আমি দিয়ে দিলাম রেট। তো টোটাল স্যালারি এটা যারটা বের হয়ে পড়ছে সহজে। আর আজকের মতো এখানে শেষ করলাম। পরবর্তী অ্যাডভান্স স্যালারি শিটে আপনাকে স্বাগতম জানানো হলো।